বল্টু, মাসির বাড়ি গিয়ে আবার বেশি দিন থাকার বায়না করিস না যেন। না মা, বায়না করব না। কিছুদিন পরে স্পোর্টস আছে, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি রেডি হও। হচ্ছি বাবা, আর একটুখানি বাকি। মেয়েদের এই দোষ। বল্টু দাদা, জানো মা এবারে আমাদের ঘুরতে নিয়ে যাবে বলেছে। ঘুরতে নিয়ে যাবে মানে? হ্যাঁ রে, নিয়ে যাব। আমি এবারে ঠিক করেছি যে তোরা আসলে বেড়াতে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করব। কিন্তু মাসি, আমরা এবারে বেশি দিন থাকবো বলে আসিনি। বেশি বকিস না, খুব বড় হয়ে গেছিস নাকি? যেটা বলছিস সেটাই হবে। দিদি, তোর ছেলেকে বোঝা। আচ্ছা ঠিক আছে, ও যাবে, তুই চুপ কর। মা, তুমি তো বললে বেশি দিন থাকবে না, এখন নিজেই বলছো। বাহ বাহ বাহ। ছাড়, তুই আর নন্দু গিয়ে বাইরে খেলা করতো যা, ততক্ষণে আমরা দুই বোনে একটু গল্প করি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকবে আগে বলতেই পারতে। আমার এতগুলো কথা শুনতে ভালো লাগে না মন। আমরা এই বাড়িতে দুদিন থাকবো, আর এই জায়গাটা পিকনিক করার জন্য খুব দারুণ। মিনু, এত বড় বাড়িতে শুধু আমরা এই কজন? না দিদি, আরো অনেক লোক থাকে। আমরা দুটো ঘর নিয়েছি, আর এখানে আরো দুটো পরিবার আছে। কাল আমরা আর ওই দুটো পরিবার একসাথে পিকনিক করব। তুই এত তাড়াতাড়ি কি করে সব ব্যবস্থা করলি? আগে থেকেই ঠিক করা ছিল। ও আচ্ছা। চল দিদি, গিয়ে একটু বিশ্রাম করি, আর তারপর ওই পরিবারগুলোর সাথে একটু ভাব জমাতে হবে তো। ভালো লাগছে না কিছু। জগাইটাও নেই, কোনো বন্ধুও নেই। কি হলো আবার? মাসি এভাবে কাঁদছে কেন? কি হয়েছে মা? মাসি এভাবে কাঁদছে কেন? দেখ না বাবা, নন্দুকে কোথাও খুঁজে পাচ্ছি না। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। দেখো, কোনো বাচ্চার সাথে হয়তো খেলা করছে। বাজে বকিস না, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। ও দিদি, দিদি গো, আমার নন্দুটা কোথায় গেল গো? কি করবো এখন? স্যারকে জানাই ব্যাপারটা। স্যার নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। কি হয়েছে ব্যাপারটা ঠিক করে বলুন তো। সকালে ও নিচে খেলছিল অন্য বাচ্চাদের সাথে, হঠাৎ দেখি ও নেই। নিচে অন্য বাচ্চাদের জিজ্ঞাসা করলাম, তারা বলল জানে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করছি, আপনি কাঁদবেন না। আচ্ছা বল্টু, এই বাড়িতে কি এই কজন পরিবার ভাড়া এসেছে নাকি আর কেউ আছে? না স্যার, যতদূর জানি আর কেউ ভাড়ায় নেই। আচ্ছা তাই? বাড়ির মালিক কোথায় বলো তো? জানি না স্যার, আজ সকাল থেকে ওনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। আচ্ছা বল্টু, ওই মালিক কি কাল থেকে এখানেই ছিল? হ্যাঁ স্যার, সারাক্ষণ এখানেই ছিল, কোথাও যায়নি। হঠাৎ করে আজ সকাল থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, বল্টু, তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, তুমি কি কিছু বলতে চাও? জানেন স্যার, আমাদের এই মালিকের মাথায় একটু সমস্যা আছে। কেমন সমস্যা? উনি নোংরা জিনিস একদম দেখতে পারেন না। হ্যাঁ, তাতে কি হয়েছে? ওই বাচ্চা। কোন বাচ্চা? আপনারা যে বাচ্চাটাকে খুঁজছিলেন, ওই বাচ্চাটা বাগানে নোংরা করছিল। তখন উনি ওই বাচ্চাটাকে খুব বকলেন আর ওকে সাথে করে নিয়ে গেলেন। হ্যাঁ, তাহলে তুমি এটা আগে বলনি কেন? ওই বাচ্চাটাকে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো? বল্টু, জগাই, এদিকে আয়। ওই মালিকই আসল নায়ক রে, যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক।
আচ্ছা, তোমরা কি কোনো কান্নার আওয়াজ পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি তো। কান্নার আওয়াজটা কি অনুসরণ করে চলো তো। মনে হচ্ছে কাছাকাছি কোথাও থেকে আওয়াজটা আসছে। স্যার, এটা তো নন্দুর কান্নার আওয়াজ। আর কোনোদিন কোনো কিছু নোংরা করবি? কিরে? না কাকু, আর কখনো করবো না। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। ছাড়তে পারি, আগে এই জায়গাটা পরিষ্কার কর। স্যার, ওই লোকটা নন্দুকে পরিষ্কার করতে বলেছে। ও তো বাচ্চা ছেলে, আপনি কিছু করুন। জগাই, তুমি পেছন দিক দিয়ে যাও, গিয়ে ওই লোকটার মুখে এই রুমালটাকে চেপে ধরবে, ঠিক আছে? স্যার, ওকে আমাদের হাতে দিন, আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, লোকটার সমস্যা কি বলুন তো? এই লোকটার বাবা ছিল এনার সৎ বাবা। তিনি নোংরা জিনিস দেখতে পারতেন না, তাই কোনো কিছু নোংরা দেখলেই তিনি এনাকে মারতেন। অনেক দিন এই রকম চলার ফলে ইনি মানসিকভাবে অসুস্থ, তাই ইনি এমন করেন। ও আচ্ছা, তাহলে তো এনাকে কোনো হসপিটালে অ্যাডমিট করার প্রয়োজন। স্যার, আপনি হিন্দি জানেন? অল্প অল্প। তুই জানিস? হ্যাঁ, আমি অনেক জানি। তাহলে বলতো, গাছে একটা কাক বসে আছে ডালের দিকে তাকিয়ে, এটার হিন্দি কি হবে? এই আবার পারবো না? পারবি তো বল। ডাল মে কুছ কালা হ্যায়।